হাইকোর্টের ১৩ নম্বর কোর্টরুমে তখন টেট মামলার শুনানি চলছিল, আর কোর্টরুমের বাইরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে ফোনে রয়েছেন। অর্ণব, কারা বিক্ষোভ দেখাচ্ছেন, কেন বিক্ষোভ দেখাচ্ছেন? প্রথমে তোমায় জানাই, শুনানি চলাকালীন এই বিক্ষোভ হয়নি। শুনানি যখন শেষ হয় তারপর ১৩ নম্বর এজলাস অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ সেখান থেকে বেরিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তার অন্য মন্তব্যে বা অন্য মামলার জন্য তিনি এগিয়ে ছিলেন। সেই সময় ১৩ নম্বর কোর্টের বাইরে সেখানে বিভিন্ন চাকরি প্রার্থীদের একাংশ মূলত প্রাথমিকের তাদেরই একাংশ তারা নিজেরা মোবাইলে ছবিবন্দি করছিল এবং তাদের মুখে বক্তব্য ছিল, আপনি চাকরি দিতে পারেন না, শুধু চাকরি কারেন কেন, এই ধরনের বক্তব্য। এবং পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছিল। এই অবস্থাতে যেহেতু কলকাতা হাইকোর্ট পুরো এরিয়াটাই ১৪৪ ধারার গাড়ি থাকে, তাই পুলিশ সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা টেক আপ করে এবং পুলিশ এসে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের সেখান থেকে সরিয়ে দেয়। তবে এটা ঘটনা সাম্প্রতিক সময় কলকাতা হাইকোর্টে কোনো মামলা চলছে, সেই মামলা শেষে আইনজীবীরা এজলাস থেকে বেরোবেন, সেই সময় আইনজীবীকে ঘিরে বিক্ষোভ দেখাবে মামলাকারীদের একাংশ, মূলত যারা চাকরি হারাতে পারেন আশঙ্কা রয়েছেন ২০১৪ যদি বাতিল হয় তাদের একাংশ। এই ধরনের ঘটনা দেখা যায়নি। তবে কলকাতা হাইকোর্টের যা চরিত্র, সেখানে আইনজীবী ভাবছেন আইনজীবী, অর্থাৎ আইনজীবীদের যে লড়াই, এক পক্ষ আইনজীবী তারা যখন ইজলাস বয়কট করে তার বাইরে তারা অবস্থানে বসে, তারা অন্য পক্ষের আইনজীবীকে ইজলাসে ঢুকতে দেয় না। এরকম একাধিক ছবি আমরা দেখেছি, জোর করে এক পক্ষ আইনজীবী তারা জোর করে ইজলাসে ঢুকতে গিয়ে মামলা করতে যায়। কিন্তু মামলা শেষে যারা চাকরি হারানোর আশঙ্কা, অর্থাৎ টেট ২০১৪ নিয়ে ৪টে মূল প্রশ্ন সামনে এসছে বিচারপতি মান্তার বেঞ্চ, এবং বিচারপতি মান্তা বলেছেন তিনি প্রয়োজনে এই টেট তথ্য বাতিল করে দেবেন। কারণ যদি টেট ২০১৪ সেখানে জেনে শুনে প্রশ্ন ভুল, এরকম একটা অভিযোগ, ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরি দেওয়া, অকৃতকার্যদের কৃতকার্য করার জন্য, টাকার বিনিময়ে চাকরি দেওয়া, টেট পাস করে দেওয়ার জন্য, এরকম একাধিক সাদা খাতায় টেটে পাস করা হয়েছে। এই অভিযোগগুলোকে পাওয়ার পরে বিচারপতি মান্তা এমনটা হুঁশিয়ারি শুনিয়েছিলেন। এবং ধন্যবাদ। শুনানির সময়